আজকের ক্লাসের টপিক হলো কিভাবে আমরা একটা লাইক ক্যাম্পেইন তৈরি করতে পারি, আমরা কিভাবে একটা মেসেজ ক্যাম্পেইন তৈরি করতে পারি এবং কিভাবে আমরা একটা কল ক্যাম্পেইন তৈরি করতে পারি। এবং আমাদের এই কাজগুলো হবে হলো ওয়েবসাইট ছাড়া। এতদিন আমরা যে কাজগুলো শিখলাম এগুলো কিন্তু ওয়েবসাইট দিয়ে কিন্তু শিখলাম। আমরা যতগুলো ক্যাম্পেইন রান করলাম সবগুলো ক্যাম্পেইন রান করার জন্যই কিন্তু আমাদের ওয়েবসাইটের প্রয়োজন ছিল। যেমন ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন আমরা যখন রান করলাম আমাদের কিন্তু তখন কি দরকার ছিল? ওয়েবসাইট দরকার ছিল। আমরা যখন সেলস ক্যাম্পেইন রান করলাম আমাদের তখনও আমাদের কিন্তু এই ওয়েবসাইটের প্রয়োজন ছিল। কিন্তু এখন আমরা যেটা শিখবো এটা হলো আমার দেশের যারা বা আমার বাংলাদেশের যারা লোকালি কাজ করায় এবং তাদের কাজ আমরা কিভাবে করব আজকে আমরা সেইটা শিখবো। এতদিন যেটা শিখলাম ওইটা ইন্টারন্যাশনালি শিখলাম, যাদের ওয়েবসাইট আছে সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা কিভাবে ক্যাম্পেইন রান করে দিই। কিন্তু আজকে আমরা শিখবো কি, যে যাদের ওয়েবসাইট নাই, যারা শুধু এফ কমার্স বিজনেস করে, এক কথায় ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করে, আমরা তাদের জন্য কিভাবে একটা লাইক ক্যাম্পেইন, আমরা কিভাবে একটা মেসেজ ক্যাম্পেইন এবং কিভাবে একটা কল ক্যাম্পেইন আমরা রান করতে পারি আমরা সেটা শিখবো। আমরা প্রথমে দেখাবো যে কিভাবে একটা লাইক ক্যাম্পেইন রান করতে হয়। দেখেন আমি প্রথমে চলে যাচ্ছি অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজার থেকে আমরা এই ক্যাম্পেইনে একটা ক্রিয়েট ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করবো। এর জন্য আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এর আগে যেমন আমরা অবজেক্ট সিলেক্ট করেছি একইভাবে এখানেও আমরা অবজেক্ট সিলেক্ট করব। তবে আমাদের অবজেক্টটা হবে হলো এনগেজমেন্ট। কোনটা? এনগেজমেন্ট। আমরা যদি এই এনগেজমেন্টে এখানে শুধু কার্সর আমরা রাখি তাহলে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে গুড ফর, তার নিচে কি কি আমরা পাচ্ছি? আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা পাবো, অথবা ভিডিও ভিউজ পাবো, অথবা পোস্টের এনগেজমেন্ট পাবো, অথবা কনভারসেশন পাবো, অথবা কল পাবো। যে আমরা কোন ধরনের ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি তার জন্য আমার প্রথম কাজ হলো আগে অবজেক্ট সিলেক্ট করা। আর দেখেন আমরা যদি এইখানে কার্সর ধরি, এই যে আমরা এইখানে দেখেন যে আমাদের বিভিন্ন এনগেজমেন্টের ইমেজ গুলো দেখাচ্ছে। এটার মাধ্যমে আমরা লাইক ক্যাম্পেইনও করতে পারি বা ফলো ক্যাম্পেইন, পেজের লাইক বাড়ানো, ফলোয়ার্স বাড়ানো, এগুলো আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বাড়াতে পারি। এখন আমরা চলে যাচ্ছি এনগেজমেন্ট অবজেক্টে। আমি এনগেজমেন্ট অবজেক্ট সিলেক্ট করলাম, তারপরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, তারপরে আমরা ক্যাম্পেইন সেটআপ ম্যানুয়ালি সিলেক্ট করব, তারপরে এখান থেকে কন্টিনিউ, আগের মতোই, এর আগে আমরা যেভাবে কাজ করলাম। তারপরে সেম ভাবে আমরা এখানে নাম দিব। এখানে আমি নাম দিচ্ছি হলো লাইক ক্যাম্পেইন। যেহেতু আমি প্রথমে একটা লাইক ক্যাম্পেইন করব এর জন্য আমি এখানে লাইক ক্যাম্পেইন আমি নাম দিলাম। এরপর আমরা একটু নিচে যাই। যদি আপনার এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি হয় সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন, আর না হলে এটা সিলেক্ট করার প্রয়োজন নাই। আমরা এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা পাচ্ছি অ্যাড সেট। অ্যাড সেটে গিয়েও আমি নাম পরিবর্তন করে দিচ্ছি। এগুলো দেখেন আগের মতোই। এরপর আমরা আসবো হলো কনভার্সন। কনভার্সনের নিচে আমরা পাচ্ছি কনভার্সন লোকেশন। এই কনভার্সন লোকেশনের নিচে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ফেসবুক পেজ, আমরা এটাতে ক্লিক করব। যেহেতু আমি এটা একটা লাইক ক্যাম্পেইন করছি এর জন্য আমরা পেজটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা আমাদের পেজটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট আমরা সেট করে নিব। তো এটা নিয়ে আর আমি কথা বলছি না। তারপরে আমরা স্টার্ট ডেট, ইন ডেট আমরা সিলেক্ট করে নিব। সুইচ টু অরিজিনাল, এবং এইখান থেকে যে সুইচ টু অরিজিনাল এই ক্যাম্পেইনটা কেমন মানুষের কাছে যাবে বা আমরা কেমন বয়সী মানুষদের লাইক চাচ্ছি এই পেজে, আমরা সেই বয়সটা এখানে সিলেক্ট করব। জেন্ডার সিলেক্ট করব। ডিটেল টার্গেটিং আমরা সেট করব। প্লেসমেন্ট আমরা সেট করব। যেহেতু এর আগে আমরা এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস করেছি এজন্য আমরা এখন আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। এবং দেখেন আমি ডান পাশে দেখতে পাচ্ছি যে এটার একটা রেজাল্ট দিচ্ছে। আমার যে লাইক ক্যাম্পেইন, এই লাইক ক্যাম্পেইনের বাজেট কত ডলার ছিল? $25। এই $25 দেখেন কি পরিমাণে মানুষের কাছে পৌঁছাবে। ৫৫,০০০ থেকে ১,৫২,০০০ মানুষের কাছে পৌঁছাবে, এবং আমরা লাইক পাবো ৮৭১ থেকে ২,৫০০ মতো। এটা আমাদেরকে একটা এস্টিমেট দিচ্ছে। এগুলো কিন্তু সব জেনুইন, এগুলো কিন্তু মানুষ লাইক দিবে, এগুলো মানুষের কাছে যাবে, মানুষ এগুলো ম্যানুয়ালি কি করবে? লাইক করবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা এখান থেকে নেক্সটে যাচ্ছি। তারপরে আমরা এই যে অ্যাডস, এখানেও আমরা একইভাবে আমরা নাম লিখে দিচ্ছি। তারপর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা পাচ্ছি অ্যাড ক্রিয়েটিভ। আমরা এখান থেকে একটা অ্যাড ক্রিয়েটিভ আমরা সেট আপ করবো বা অ্যাড করব। এটা ভিডিও হতে পারে, এটা ইমেজও হতে পারে। আমি এখান থেকে ইমেজটাই আমি নিচ্ছি। আমি প্রথমটা সিলেক্ট করছি এবং এইখান থেকে আমি যেটা দিব, আমার যে ফেসবুক পেজ, এই পেজের যে কভার ফটোটা আছে না, আমরা ওইটা দিব। আমরা এখান থেকে দেখেন আমার পেজের যে কভার ফটো, এই যে আমি কভার ফটোটা দিব। এবং আমরা এখানে চাইলে প্রাইমারি টেক্সট লিখতে পারি। আমি এখানে লিখবো না, আমি একটু পরে লিখবো, এর জন্য আমি ডানে ক্লিক করছি। আপনি চাইলে এইখানে যে কোনো ডিজাইন আপনি দিতে পারেন, আকর্ষণীয় ডিজাইন। এই যে অ্যাড ক্রিয়েটিভ আমরা কি করতে পারি? যে কোনো আকর্ষণীয় ডিজাইন, যে কোনো আকর্ষণীয় ভিডিও
আমরা দিতে পারি। এরপর আমরা নিচে যাব, এখানে আমরা পাচ্ছি কি প্রাইমারি টেক্সট। এখানে আমরা 5টা প্রাইমারি টেক্সট আমরা সেট করতে। এইটা দেখেন যেহেতু একটা লাইক ক্যাম্পেইন, আপনি চাইলে এআই এর মাধ্যমে লিখে নিতে পারেন। আপনি যদি এআই কে বলেন যে এইখানে একটা গ্রিটিং টাইপের একটা মেসেজ আমাকে লিখে দাও বা একটা ডেসক্রিপশন লিখে দাও, তাহলে দেখবেন যে আপনাকে সুন্দরভাবে লিখে দিবে। আমি এরকম দেখেন যে 5টা লিখে নিলাম, এবং এআই কে এটাও বুঝিয়ে বলবেন যে যারা আমার পেজটাকে ফলো দিবে বা লাইক দিবে এমন মানুষদের জন্য। তাহলে যে এখানে এই কথাগুলো লেখা থাকবে, দেখবেন যে পেজটি লাইক করে আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। না হলে কিন্তু এই ধরনের কথা লেখা আসবে না, লাইক করা বা ফলো দেওয়া এই কথাগুলো কিন্তু আসবে না। তাহলে দেখেন আমি এখানে 5টা লিখে নিয়েছি। তো আমি এখানে 5টা আমি বসাবো একটা একটা করে। দেখেন আমি সেট করছি। এখানে আমি একটা দিলাম, দেওয়ার পর এর নিচে দেখেন অ্যাড টেক্সট অপশন। আমি আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আরো একটা এইভাবে সেট করব। আমি দেখেন একবারে কপি করে নিচ্ছি। হ্যাঁ, দেখেন আমরা এগুলো কপি করে নিলাম। এখন উইন্ডোজ ভি সিলেক্ট করলেই দেখেন আমরা এই লেখাগুলো পাবো যেগুলো আমরা কপি করলাম। এবং আমি দেখেন একটা একটা করে আমি সেট করে নিচ্ছি। আপনাকে যে 5টাই দিতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, আপনি 3টা 4টা একটাও দিতে পারেন। আপনি এখানে ম্যাক্সিমাম 5টা দিতে পারবেন। কারণ দেখেন এই লেখাগুলোই এই যে আমার যে অ্যাডস, এই অ্যাডস এ কিন্তু দেখাবে। এই দেখেন উপরে দেখাচ্ছে, এগুলোই এরকম উপরে দেখাবে। আচ্ছা, এই পেজে আর আমার কোনো কাজ নাই। এখন আমরা যদি যে এখানে দেখি যে এটার প্রিভিউটা কেমন, আমরা দেখতে পারবো যে এইখানে দেখেন ফলো বাটন আছে না, এখানে কি বাটন আছে, লাইক দিস পেজ। আমরা যদি একটু এদিকে দেখি, লাইক দিস পেজ, এই যে ফলো। আর এইখানে যদি কোনো ইরোর আসে, হ্যাঁ, যদি কোনো ইরোর দেখায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফিক্স করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই ফিক্স করে নেবেন। এই যে এইখানে দেখবেন যে অনেক সময় ইরোর আসে না, ইরোর দেখবেন ইরোর আসবে, ওই ইরোর গুলো ফিক্স করে নেবেন। আর এইটার ক্ষেত্রে আমাকে যে ফোন নাম্বারটা দিতে বলছে, মানে ফোন নাম্বার দিলে কিন্তু এটা ফিক্স হয়ে যাবে। আর এইখানে যে ইরোর গুলো আসে, এই ইরোর গুলো সাধারণত এই যে অ্যাড সেটের এই যে এখানে যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্ট গুলোর কারণে আসে। যে এইখানে আমরা অনেক প্লেসমেন্টেই আছে যেগুলো দেখবেন যে আপনি আপনার ক্যাম্পেইন আপনি চালাতে পারবেন। সেক্ষেত্রে ওই প্লেসমেন্ট গুলো আপনি তুলে দিবেন, যে আমরা এখান থেকে প্লেসমেন্ট থেকে যে কোন কোন জায়গাতে দেখাবো। যেমন আমি ইনস্টাগ্রামে দেখাবো, ইনস্টাগ্রামের কোথায় কোথায় দেখাবো, ফেসবুকের আমি নিউজ ফিডে দেখাবো, মার্কেট প্লেসে দেখাবো, সার্চে দেখাবো। এরকম আমরা সিলেক্ট করে দিই না, দেখবেন যে যেগুলো ইরোর আসছে এখানে লেখাই থাকবে, যে ইরোরে ক্লিক করলে লেখাই থাকবে যে কি সমস্যা। এখানে যে সমস্যাটা দেখাবে এই প্লেসমেন্টে আসবেন, এসে ওই প্লেসমেন্টটাকে তুলে দিবেন, দিলেই দেখবেন যে এটা সলভ হয়ে যাবে। দেখেন আমরা এখানে কি কি কাজ করলাম, আমি আরেকবার ওভারভিউ দেই। আমার কিন্তু কাজ শেষ, লাইক ক্যাম্পেইনের কিন্তু কাজ শেষ। এখানে একটা লাইক ক্যাম্পেইন করতে কতক্ষণ লাগলো, সর্বোচ্চ ধরেন 10 থেকে 15 মিনিট লাগবে, এর বেশি কিন্তু লাগবে না। আমরা প্রথমে একটা অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করার পর আমরা ক্যাম্পেইনের নাম দিলাম। আমাদের অবজেক্টে কি ছিল, এনগেজমেন্ট, যেহেতু আমরা লাইক ক্যাম্পেইন করব। এরপর আমরা দেখেন এই ক্যাম্পেইন নেমে এসে আমরা নাম দিলাম। এরপর আমরা নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর অ্যাডসেটে এসে আমরা অ্যাডসেটের নাম দিলাম। তারপরে এই যে কনভার্সন এবং কনভার্সন লোকেশন থেকে আমরা ফেসবুক পেজ সিলেক্ট করলাম। এরপরে আমরা কি করলাম, আমরা এখানে বাজেট দিলাম, লাইফ টাইম আমরা বাজেট দিয়ে দিব। ডেইলি বাজেট না দিয়ে আমরা কি করব, লাইফ টাইম বাজেট সেট করব। আমরা এখানে বাজেট সেট করব, আমরা বাজেট সেট করলাম। এরপরে স্টার্ট ডেট ইন ডেট আমরা সেট করলাম। আমরা এইখান থেকে আমরা অডিয়েন্স সেট করলাম, আমরা প্লেসমেন্ট সেট করলাম। এরপর দেখেন আমি নেক্সটে গেলাম,
যাওয়ার পর এই অ্যাডস পেজে এসে একইভাবে আমরা নাম দিলাম। আচ্ছা, এই অ্যাডস এটা আরেকটু কাজ ছিল কি, যে এইখানে আমাদের পেজটা ঠিকঠাক মতো আছে কিনা বা আমার পেজ কিনা, আমরা পেজটা সিলেক্ট করলাম। আর অ্যাড নেমে এসে আমরা অ্যাডের নাম দিলাম। তারপরে আমরা এখানে অ্যাড ক্রিয়েটিভ পাবো। অ্যাড ক্রিয়েটিভ থেকে আমার অ্যাডটার ধরন কেমন হবে, এটা কি কোনো ইমেজ বা ব্যানার অ্যাড হবে নাকি ভিডিও অ্যাড হবে, আমরা সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে প্রাইমারি টেক্সট দিলাম। দেওয়ার পর আমরা এটা পাবলিশ করে দিলে আমার একটা লাইভ ক্যাম্পেইন হয়ে গেল। এই হলো লাইভ ক্যাম্পেইনের কাজ। খুব কঠিন এই কাজগুলো, বা এইভাবে আমরা কাজগুলো করে থাকি। যারা বাংলাদেশি ক্লায়েন্ট আছে আমরা তাদের জন্য কিন্তু এইভাবে কাজ করব। আর বাহিরের কান্ট্রির জন্য আপনাকে আমরা এর আগে যেভাবে কাজ শেখালাম আপনাকে ওইভাবে করতে হবে। আপনি বাহিরের কান্ট্রির ক্ষেত্রেও আপনি এভাবে কাজ করতে পারেন যদি তার ওয়েবসাইট না থাকে, যদি সে ফেসবুক পেজের ফলোয়ার্স বা লাইক বাড়িয়ে নিতে চায়, আপনি এইভাবে রান। আচ্ছা, এটা কিন্তু আমাদের একটা ক্লাস শেষ হলো লাইক ক্যাম্পেইনে। আমরা একের মধ্যে 3 পাচ্ছি, মানে আমরা এই একটার মধ্যেই বা আমাদের আজকের ক্লাসের মধ্যেই 3টা ক্লাস হবে। এখন আমরা যেটা দেখবো এটা হলো মেসেজ ক্যাম্পেইন, যে কিভাবে মেসেজ ক্যাম্পেইন করতে হয়। তাহলে দেখেন আমি চলে যাচ্ছি আবারও আমার অ্যাডস ম্যানেজারে। এরপরে আমরা দেখেন এই ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর একইভাবে আমরা অবজেক্ট সিলেক্ট করব। এখান থেকে আমরা এনগেজমেন্ট সিলেক্ট করব। আমরা জানি কি মেসেজ ক্যাম্পেইন কার মধ্যে আছে, এই এনগেজমেন্টের মধ্যে আছে। আচ্ছা, আমরা এর আগে যখন কাজ করলাম এই সেলস থেকেও কিন্তু আমরা মেসেজ ক্যাম্পেইনের কাজ করলাম, মনে আছে, কনভার্সন। তবে ওইটা কিন্তু ওয়েবসাইটের জন্য। আর আমরা এখন যেটা করব এটা কিন্তু পেজের জন্য। আমরা যখন লোকালি কোনো ক্লায়েন্টের কাজ করব বা বাংলাদেশি কারো কাজ করব, আমরা তাদের ক্ষেত্রে আমরা এই এনগেজমেন্টটা সিলেক্ট করব। আমরা কিন্তু প্রথমেই কিন্তু বলে নিলাম যে এটা কিন্তু ওয়েবসাইট ছাড়া ক্যাম্পেইন। আমরা কিন্তু প্রথমেই বললাম যাদের ওয়েবসাইট নাই আমরা তাদের জন্য আমরা কিভাবে ক্যাম্পেইন করব। আপনি বাংলাদেশের কাজগুলো যখন পাবেন আপনি এইভাবে করবেন। আচ্ছা, আমরা এনগেজমেন্টে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে যাব। তারপরে আমরা এখান থেকে ম্যানুয়াল এনগেজমেন্ট, তারপরে কন্টিনিউ। এরপরে আমরা আমাদের ক্যাম্পেইনের নামটা দিব, আমরা দিব হলো মেসেজ ক্যাম্পেইন। এরপরে দেখেন এই পেজে আর আমার কোনো কাজ নাই। এখান থেকে আমরা চলে যাচ্ছি নেক্সটে। তারপরে একইভাবে দেখেন আমরা এখানে নাম লিখবো অ্যাড সেটে। তারপরে কনভার্সন এবং কনভার্সন লোকেশন থেকে এইবার আমরা সিলেক্ট করবো এই প্রথমটা মেসেজ ডেস্টিনেশন। আমার এই মেসেজের ডেস্টিনেশন কোথায় হবে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম। আপনি যদি এই সমস্ত জায়গাতে আপনি মেসেজ নিতে চান এই ক্ষেত্রে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখেন আমরা নিচে চলে আসি। এইখান থেকে আমরা আমাদের পেজ সিলেক্ট করব। আমাদের যে পেজ আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখেন আমি যেহেতু শুধুমাত্র মেসেঞ্জারে আমি মেসেজ নিব, এর জন্য কিন্তু আমার এই মেসেঞ্জার বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, এটা থাকবেই বাই ডিফল্ট। এখন আপনি যদি ইনস্টাগ্রামেও মেসেজ নিতে চান সেক্ষেত্রে আপনাকে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে। হ্যাঁ, এখানে যতগুলো না, আমরা যেহেতু এখানে একটা লিমিটেশন আছে, আমরা চাইলে মেসেজ নিতে পারি মেসেঞ্জারে, আমরা মেসেজ নিতে পারি ইনস্টাগ্রামে, আমরা মেসেজ নিতে পারি হোয়াটসঅ্যাপে। এখন এগুলো আমরা কিভাবে কানেক্ট করব, আমরা আমাদের যে পেজ আছে না, পেজ থেকে সেটিংসে যাবেন। ওই সেটিংসে গেলে এখানে লিঙ্কড অ্যাকাউন্ট নামে অপশন পাই। আমি একটু দেখাই। আমরা আমাদের পেজে গেলাম, আমরা পেজ থেকে আসবো সেটিংসে আসার পর যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখেন লিঙ্ক অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। আমরা এই লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে আমরা এইখান থেকে আমরা আমাদের ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আমরা কানেক্ট করে নিই। আবারও দেখেন আমি ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্পেইনে। তাহলে যদি আমাদের ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকতো এইখানে এসে আমি শুধু সিলেক্ট করতাম। আমার যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকতো শুধু এইখানে এসে সিলেক্ট করতাম। তাহলে কেউ যদি মেসেজ করতো এই সমস্ত জায়গাগুলোতে কি করতে পারতো, মেসেজ করতে পারতো বা আমরা মেসেজ নিতে পারতাম। তারপরে আমরা নিচে আসি, আমরা এখান থেকে লাইফ টাইম বাজেট দিয়ে দিব। আমি বাজেট দিয়ে দিলাম। এরপর স্টার্ট ডেট, ইন ডেট। এরপর আমরা এখানে অডিয়েন্স সেট আপ করবো যেভাবে এর আগে করলাম। এরপর আমার যেই ক্যাম্পেইনটা এটা কোন কোন প্ল্যাটফর্মে চলবে এবং সেই প্ল্যাটফর্মের কোন কোন প্লেসমেন্টে চলবে আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে দেখেন আমরা এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা পাচ্ছি অ্যাড পেজ। এই অ্যাড পেজে এসে আমরা
আমাদের ক্যাম্পেইনের নামটা আবারও লিখে দিই, আগের পেজগুলোতে যেভাবে নাম দিলাম। অ্যাড নেমে এসে আমরা অ্যাড নেমটা দেখেন পূর্বের পেজের মতো আমরা এখানে লিখে দিব। তারপরে দেখেন আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে আমরা অ্যাড সেটআপ পাচ্ছি। এখানে আমরা প্রথমটা পাচ্ছি ক্রিয়েট অ্যাড, কারণ এটা সম্পর্কে আমরা জানি যেই পোস্টটা আমার পেজে করা নাই, আমি যদি এইরকম একটা পোস্ট দিয়ে যদি আমি ক্যাম্পেইন চালাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করব এবং এইখান থেকে আমাদের যে পোস্টটা, সেই পোস্টটাকে আপলোড করতে হয়। সেটা কিভাবে করতে হয় এর আগে আমরা দেখিয়েছি, এটা আমরা জানি। কিন্তু এখন যেটা করব, এখন আমরা ইউজ এক্সিস্টিং পোস্টের কাজ করব, যেটা ইতিমধ্যে আমার পেজে পোস্ট করা আছে। আমরা সেই পোস্টটাকে আমরা বিজ্ঞাপন আকারে দেখাবো। যদি আমরা সেই পোস্টটাকে বিজ্ঞাপন আকারে দেখাই, সেই ক্ষেত্রে আমার বেনিফিট কি? সেক্ষেত্রে আমার বেনিফিট হলো, প্রথমত আমি আমার ক্যাম্পেইনের রেজাল্ট পাচ্ছি। যদি এটা মেসেজ ক্যাম্পেইন হয়ে থাকে তাহলে আমরা মেসেজ পাবো। দ্বিতীয়ত, এই যে বিভিন্ন মানুষের কাছে পৌঁছালো, সেটার একটা এনগেজমেন্ট, এটা কিন্তু আমার এই পোস্টটা পাবে। তাহলে কি ক্রিয়েট অ্যাড লাভ বেশি নাকি ইউজ এক্সিস্টিং পোস্ট লাভ বেশি? অবশ্যই ইউজ এক্সিস্টিং পোস্ট কিন্তু লাভ বেশি। কেন? ক্রিয়েট অ্যাড এটা কিন্তু বাইরের একটা পোস্ট, যেটা কিন্তু শুধুমাত্র আমার অ্যাডস ম্যানেজারে থাকছে, যেটা কিন্তু আমার ফেসবুক পেজে করা নাই। তার মানে কি আমি কিন্তু কোনো রকম এনগেজমেন্ট পাবো না। আর ইউজ এক্সিস্টিং পোস্ট, যেটা আমার পেজে একটা পোস্ট করা আছে, যদি আমি ওইটা মানুষকে দেখাই, তাহলে সেই ক্ষেত্রে এটা মানুষের কাছেও যাচ্ছে এবং ওইটার এনগেজমেন্টটা আমার ওই পোস্টটা পাচ্ছে, মানে এক কথায় আমার পেজ পাচ্ছে। তাহলে কিন্তু এই ইউজ এক্সিস্টিং পোস্ট করাই কিন্তু বেশি লাভ। তাহলে এখন দেখেন আমরা এই ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড ক্রিয়েটিভ থেকে নিচে আমরা সিলেক্ট পোস্ট অপশন পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে পোস্ট, সেটা আমরা সিলেক্ট করে দিই। এই যে আমরা সিলেক্ট করে দিই আপনার যে পোস্ট, এই পোস্টে আপনি যখন পোস্ট করবেন তখন যদি কোনো বাটন এখানে অ্যাড করা না থাকে, সেই ক্ষেত্রে আপনি এই যে যদি নিচে আসেন, এই যে কল টু অ্যাকশন বাটন, এখান থেকে আপনি সেন্ড মেসেজ এটা সিলেক্ট করে দিবেন। যদি আপনার পোস্টে কোনো বাটন অ্যাড করা না থাকে, কল টু অ্যাকশন বাটন অ্যাড করা না থাকে পোস্ট করার সময়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে অ্যাড করে দিব। আর যেহেতু আমার বাই ডিফল্ট করাই ছিল, আমার পোস্ট করার সময় এটা করাই ছিল, এর জন্য কিন্তু এটা অটোমেটিক নিয়ে নিয়েছে কল টু অ্যাকশন বাটন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে এই পাবলিশে ক্লিক করলে আমার বিজ্ঞাপনটা রান হয়ে গেল। তাহলে দেখেন এটার আমি আরেকবার ওভারভিউ দেই, এটার কি কাজ করলাম। আমরা লাইক ক্যাম্পেইনের মতোই প্রথমে আমরা একটা অবজেক্ট নিলাম এনগেজমেন্ট, এরপরে আমরা কি করলাম, ক্যাম্পেইনে এসে আমরা ক্যাম্পেইনের নাম দিলাম, এরপর অ্যাড সেটে এসে আমরা অ্যাড সেটের নাম দিলাম, কনভার্সন লোকেশনে এসে আমরা সিলেক্ট করলাম মেসেজ ডেস্টিনেশন, আমরা প্রথমটা সিলেক্ট করলাম। তারপরে দেখেন এই মেসেজ ডেস্টিনেশনে আমরা কোন কোন প্ল্যাটফর্মে আমরা মেসেজ নিতে চাই, সেই প্ল্যাটফর্ম আমরা সিলেক্ট করলাম। যদি আপনার এখানে কানেক্ট করা না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিংক করতে পারি এটাও আমরা দেখলাম। এর আগে আমরা যেটা দেখবো যে আমার সঠিক পেজটা সিলেক্ট করা আছে কিনা, আমরা আমাদের সঠিক পেজটা সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে আমরা এখানে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট আমরা সেট করলাম। এরপর দেখেন আমরা অডিয়েন্স সেট করলাম। তারপরে আমরা নেক্সটে যাই, অ্যাডসে এসে আমরা অ্যাডস এর নাম দিলাম। তারপরে অ্যাড সেটআপে এসে এখন আমরা যেটা করলাম সেটা হলো ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা একটা এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে দিলাম অ্যাড ক্রিয়েটিভ থেকে, যেটা আমার বিজ্ঞাপনে দেখাবে। যদি আমাদের পোস্টে কোনো কল টু অ্যাকশন বাটন সেট করা না থাকে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কল টু অ্যাকশন বাটন মেসেজ, যেহেতু আমার এটা মেসেজ ক্যাম্পেইন, সুতরাং আমরা এখান থেকে মেসেজ সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা এখানে পাবলিশে ক্লিক করলে আমার মেসেজ ক্যাম্পেইন এটা পাবলিশ হয়ে যাবে এবং 10 থেকে 15 মিনিট পরে, যেহেতু এটা ফেসবুক রিভিউ নেয়, যদি সবকিছু ঠিকঠাক থাকে 10 থেকে 15 মিনিট পর এটা রান হয়ে যাবে। এই হলো আমাদের মেসেজ ক্যাম্পেইনের ব্যাপার। দেখেন আমার দ্বিতীয় পার্টটাও কিন্তু শেষ। এখন আমরা শিখবো হলো তৃতীয় পার্ট, মানে তৃতীয় ক্লাস এক কথায়, যেটা হলো কল ক্যাম্পেইন। যে আমরা এই মেসেজ ক্যাম্পেইন বা লাইক ক্যাম্পেইনের মতোই আমরা এখন কল ক্যাম্পেইন নিব, যে মানুষের কাছে ক্যাম্পেইনটা যাবে। এর আগে আমরা লাইক ক্যাম্পেইন দেখলাম কি, এখানে লাইক বা ফলো বাটন আসবে, এখানে ক্লিক করলে লাইক বা ফলো হয়ে যাবে পেজটা। এরপরে আমরা দেখলাম মেসেজ ক্যাম্পেইন, সে যদি মেসেজে ক্লিক করে সে মেসেজ দিতে পারবে। এখন যেটা দেখবো সেটা হলো কল ক্যাম্পেইন। ঠিক মেসেজ এবং লাইকের মতোই, সে যদি এখানে ক্লিক করে তাকে তার কলের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে, সে সেখান থেকে কি করতে পারবে, কল দিতে পারবে। তাহলে এখন আমরা যেটা শিখবো যে কিভাবে একটা মেসেজ ক্যাম্পেইন রান করতে হয়, আমরা এইটা এখন শিখবো। তাহলে দেখেন আগের দুইটা ক্যাম্পেইনের মতোই আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্ট এনগেজমেন্ট আমরা সেটা সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে কন্টিনিউতে যাব, যাওয়ার পর ক্যাম্পেইন সেটআপে আমরা ম্যানুয়াল সিলেক্ট করব, তারপরে কন্টিনিউতে যাব, যাওয়ার পর আগের দুইটা ক্যাম্পেইনের মতোই
একইভাবে আমরা এখানে নাম দিব। আমার এই ক্যাম্পেইনের নাম হলো কল ক্যাম্পেইন, এই জন্য আমরা এখানে কল ক্যাম্পেইন লিখে দিলাম। তারপরে আমরা নেক্সটে যাব, অ্যাড সেটে গিয়েও আমরা নাম লিখে দিব। এখানে আমরা দেখেন নাম লিখে দিচ্ছি। তারপরে আমরা এই কনভার্সন লোকেশন থেকে এইবার আমরা সিলেক্ট করব হলো কল। এখান থেকে আমি কল সিলেক্ট করলাম, যেহেতু এইটা আমার কল ক্যাম্পেইন, এর জন্য আমরা এখানে কল সিলেক্ট করব। তারপরে আমরা নিচে যাই, ফেসবুক পেজ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক পেজটা সিলেক্ট করে দিব। তারপরে নিচে যাই, আমরা এখান থেকে আমরা বাজেট সিলেক্ট করব। আমি এখান থেকে লাইফ টাইম বাজেট আমি সিলেক্ট করছি। হ্যাঁ, প্রতিদিনও আমরা দিতে পারবো, মানে প্রতিদিনের একটা বাজেট রাখতে পারি, অথবা লাইফ টাইম, যে আমি 30 দিন আমি বিজ্ঞাপনটা রান করব, এর জন্য আমি $30 বাজেট রাখলাম। কিন্তু এখানে সবচেয়ে বেস্ট কোনটা? লাইফ টাইম বাজেট। কেন? কারণ লাইফ টাইম বাজেট দিলে আপনার যে বাজেটটা দেওয়া আছে তার থেকে বেশি কখনো কাটবে না, কিন্তু যখন ডেইলি বাজেট দিবেন তখন কমও কাটতে পারে, বেশিও কাটতে পারে। আমরা যখন লাইফ টাইম বাজেট দিব তখন কি আমার একদিন কম কাটলো, আরেকদিন বেশি কাটলো, এবং এই যে আমার যে 30 দিন, এই 30 দিনে সুন্দর একটা সমন্বয় করে কিন্তু এই $50 কাটবে, বা আমার যে বাজেটটা সেটা কিন্তু কাটবে, তার থেকে কিন্তু বেশি কাটবে না। আচ্ছা, আমরা একইভাবে দেখেন আমরা এখান থেকে অডিয়েন্স সেট করে দিব। তারপর নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে এর আগের মতোই আমরা কি করব, এখানে অ্যাড এর নাম দিয়ে দিব। তারপর একটু নিচে যাই, এখানে আমরা খেয়াল করব যে আমাদের পেজটা আছে কিনা। এরপর দেখেন আমরা অ্যাড ক্রিয়েটিভ থেকে আবারও ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করব। কেন? কারণ আমরা জানি যদি আমাদের পেজের বিজ্ঞাপনটা বা পেজের পোস্টটা দিয়ে যদি আমরা বিজ্ঞাপন চালাতে পারি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার দুইটা বেনিফিট। প্রথমত, আমরা আমাদের রেজাল্ট পাচ্ছি, দ্বিতীয়ত আমার পেজের ওই পোস্টটা এনগেজমেন্ট পাচ্ছে। তাহলে দেখেন ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম, তারপরে এখান থেকে পোস্ট সিলেক্ট করে দিব। আচ্ছা, পোস্ট সিলেক্ট করতে আসলেই দেখেন এখানে নতুন একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এখানে কিন্তু কোনোটাই আমরা সিলেক্ট করতে পারছি না। এখানে যে পোস্ট গুলো দেওয়া আছে, একটা পোস্টও কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি না। পারছি কি? এটার কারণ কি? এটার কারণ হলো আমাদের যে পোস্ট গুলো পোস্ট করা আছে, প্রতিটা পোস্টেই কল টু অ্যাকশন বাটন ব্যবহার করা আছে, সেন্ড মেসেজ। এর জন্য এই সমস্যাটা হচ্ছে। কিন্তু আমরা এখন কি করছি, আমরা একটা কল ক্যাম্পেইন কিন্তু আমরা রান করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের পেজে আসতে হবে। পেজে আসার পরে আমরা যখন পোস্ট করব, কোন রকম বাটন ছাড়া আমরা পোস্ট করব। এই একটা মেথড হতে পারে, অথবা আরেকটা মেথড হতে পারে, যখন দেখেন আমরা এই যে পোস্ট করব, এই যে আমি যেহেতু পোস্ট করছি, দেখেন যে এইখানে মোর অপশনে যাব, যাওয়ার পর আমরা এই যে এইখান থেকে আমরা বাটন সেট করতে পারি। যেহেতু আমি কল বাটন সেট করব, এর জন্য আমি কলে সিলেক্ট করব। যদি আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ নিতে চান, সেক্ষেত্রে আপনি এই যে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করতেন। যেহেতু আমি এখন যেটা করছি, এটা একটা কল ক্যাম্পেইন করছে, এর জন্য আমরা এই কলে সিলেক্ট করব। তারপরে এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে আমরা আমাদের কান্ট্রি কোড দিব, এরপর দেখেন আমরা আমাদের নাম্বারটা দিব। বিষয়টা ক্লিয়ার? এরপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, তারপরে এটা পোস্ট করে দিব। পোস্ট করে দিলাম, এই যে কল নাও। এখন যদি আমি আমার অ্যাড ক্রিয়েটিভে যাই, অ্যাড ক্রিয়েটিভে যাই, এখন দেখবেন আসবে। আচ্ছা, একবার রিফ্রেশ করে নিতে হবে। সিলেক্ট পোস্ট, এই দেখেন চলে আসছে। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করি। এখন যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে দেখেন এই যে কল নাও, এবং আমার যে নাম্বারটা, এই নাম্বারটা দেখেন এখানে চলে আসছে। আচ্ছা, আপনি চাইলে আপনার নাম্বারটা এখান থেকে চেঞ্জও করতে পারবেন। এরপর আপনি পাবলিশে ক্লিক করলেই আপনার কল ক্যাম্পেইন রান হয়ে যায়। এই হলো আমাদের আজকের ক্লাস। অনেক কঠিন, এখানে একটার মধ্যে কিন্তু আমরা 3টা ছেড়ে দিলাম। এবং আমরা যারা লোকালি কাজ করি বা বাংলাদেশি মানুষের জন্য যদি বিজ্ঞাপন রান করেন, তাহলে আপনাকে শুধুমাত্র এটা শিখলেই হবে, আর লাগবে না।